হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছে। আরে ভালো তো থাকবেই, কারণ সামনেই তো সরস্বতী পুজো আর হাতে গোনা মাত্র কটা দিন দেরি। বন্ধুরা দেখো, আমরা বাঙালিরা কিন্তু সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডে বলে থাকি। আর সেই দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণই স্পেশাল, কারণ সেদিনকে সমস্ত কিছু ছুটি না থাকে, টিউশন না থাকে, স্কুল না থাকে, কলেজ, আমরা সারাদিন ঘুরি, বেড়াই, এনজয় করি, খাওয়া দাওয়া করি, প্রচুর কিছু করি। মানে সেই দিনটার জন্য আমাদের অনেকদিন ধরে প্ল্যান থাকে যে না এই শাড়িটা পরবো, এইভাবে সাজবো, এখানে যাবো, প্রচুর প্ল্যান থাকে। আমি জানি, মানে আমারও একসময় থাকতো। এখন হয়তো সেরকমভাবে কোথাও যাওয়া হয় না, কারণ জানোই তো সংসারের মধ্যে চলে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য বন্ধুরা ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই হেল্পফুল হতে চলেছে। যেহেতু সামনেই সরস্বতী পুজো, আর আমরা এখন প্রত্যেকেই চাই একটু স্কিনটাকে সুন্দর করে তুলতে, একটু ব্রাইট করে তুলতে, স্কিনের ব্ল্যাক প্যাচগুলোকে রিমুভ করতে, সান ট্যানটাকে তুলে ফেলতে। তার জন্য হয়তো পার্লারে গিয়ে ফেশিয়াল করার মতো বাজেট নেই, আর পার্লারে গিয়ে ফেশিয়াল করলে কিন্তু সব পয়সা খরচা হয়ে যাবে। তাহলে সরস্বতী পুজোর দিন কী করে খরচা করবে শুনি? আর কি পকেট মানি পাবে না তো? তাহলে আর চিন্তা করো না, কারণ আমি তো আছি। আমি আজকে তোমাদের সাথে এমনই একটা হোম ফেশিয়াল শেয়ার করব, সমস্ত ঘরের কিচেন বেস ইনগ্রেডিয়েন্টস দিয়ে। একটু মাকে বলে টুকটাক জিনিসগুলো একটু নিয়ে রেখো, দিয়ে একদিন টাইম করে, মানে সরস্বতী পুজোর দুদিন আগে একটু টাইম করে এই ফেশিয়ালটা করে নিও। দেখবে তোমার পকেট মানিও বেঁচে গেল, আর তোমার স্কিনটাও অনেক বেশি সুন্দর হয়ে উঠলো। হ্যাঁ বন্ধুরা, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কী করে তুমি প্রপারলি একটা সুন্দর ফেশিয়াল করবে, মানে একটা হোম ফেশিয়াল করবে, যেখানে তোমার স্কিনটা ব্রাইট হয়ে উঠবে, লাইট হয়ে উঠবে, তোমার স্কিন থেকে সান ট্যানটা উঠে যাবে, স্কিনের ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে। ওভারঅল সরস্বতী পুজোর দিন তোমার স্কিনের গ্লো দেখে সবাই জাস্ট তাকিয়ে থাকবে। জাস্ট জোকস দ্যাপার্ট। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে স্পেশাল হোম ফেশিয়ালটা করতে কী কী ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। তোমাদেরকে বললাম সবই ঘরের কিচেন বেস ইনগ্রেডিয়েন্টসই লাগবে। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম পুরো না। সো লেটস রোল। ক্লেন্সিংয়ের জন্য একটা বোলের মধ্যে আমি নেব 1 থেকে 2 চামচ কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। নেক্সট আমি এতে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল, 2 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ জল দিয়ে এবার ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ফেশিয়াল ক্লেন্সার। বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ যেটা তোমার স্কিন থেকে ধুলো, ময়লা, ইমপিউরিটিসটাকে পুরোপুরি বের করতে সাহায্য করবে। ডাবল ক্লেন্সিং করবে, কারণ আমি এর মধ্যে ব্যবহার করেছি কোকোনাট অয়েল মানে নারকেলের তেল, এছাড়া ব্যবহার করেছি অ্যালোভেরা জেল আর গোলাপ জল। সব মিশিয়ে এই ক্লেন্সারটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল। আমাদের স্কিনটাকে যেমন প্রপারলি পরিষ্কার করতে সাহায্য করবে, তেমনই আমাদের স্কিনের যে হাইড্রেশন পার্ট সেটাকে মেনটেন করতে সাহায্য করবে। আমাদের স্কিন থেকে ধুলো, ময়লা, ইমপিউরিটিসটাকে একদম পুরোপুরি বের করে দেবে। আর যদি তোমার স্কিনে হালকা ফুলকা মেকআপ থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, কারণ আমি এর মধ্যে যেহেতু কোকোনাট অয়েল ব্যবহার করেছি, কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিন থেকে খুব ভালো করে মেকআপটাকে রিমুভ করে দেয়। তাই আমি এটা দিয়ে ফার্স্টে খুব ভালো করে ফেসটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। নেক্সট স্টেপ স্ক্রাবিং। আর তার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 1 থেকে 1.5 চামচ বেসন, 1 চামচ কফি পাউডার, 1 চামচ কার্ড মানে দই, জল ঝরানো পিওর টক দই, 1 চামচ হানি মানে মধু, হাফ পাতিলেবুর রস মানে লেমন জুস দিয়ে এবার ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেব। আর এর যে কনসিস্টেন্সি একটু থিক কনসিস্টেন্সি হবে, মানে পুরো স্ক্রাবের মতো। এটা ভীষণই মাইল্ড এবং জেন্টাল একটা স্ক্রাব, যেটা খুব ভালোভাবে আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলটাকে রিমুভ করবে, ব্ল্যাকেজটাকে দূর করতে সাহায্য করবে। তাই এই স্ক্রাবটা দিয়ে খুব ভালো করে আমি ফেসটাকে জাস্ট হালকা হাতে 1 থেকে 2 মিনিট রাব করব। বন্ধুরা, এটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানটাকেও রিমুভ করতে সাহায্য করবে, কারণ আমি এর মধ্যে ব্যবহার করেছি বেসন আর কফি পাউডার। এই দুটো ইনগ্রেডিয়েন্টস ডেড স্কিন সেলটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটাকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করবে, এছাড়াও ট্যানটাকে রিমুভ করবে, স্কিনটাকে অনেক বেশি হেলদি গ্লোয়িং করতে সাহায্য করবে। কারণ আমি এর মধ্যে ব্যবহার করেছি
টক দই আর লেমন জুস, এই দুটো ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনের ব্ল্যাক প্যাচ আনইভি স্কিন টোনস অ্যান্ড ট্যানটাকে যেমন রিমুভ করে দেবে তেমনই প্রপারলি স্কিনটাকে স্মুথ করে তুলবে। তাই এটা দিয়ে জাস্ট হালকা হাতে তোমাকে ফেসটাকে একটু স্ক্রাব করতে হবে। তোমরা কিন্তু এটা অন্য টাইমে ইউজ করতে পারো, এটা কিন্তু ভীষণই ভালো একটা স্ক্রাব গাইস। ডিট্যানিং হিসেবে কিন্তু এটা ভীষণ ভালোভাবে কাজ করে। তুমি চাইলে ঘাড়ে, গলায়, পিঠে সব জায়গাতে ইউজ করতে পারো। এটা কিন্তু আমাদের স্কিন থেকে ব্ল্যাক প্যাচটাকে পুরোপুরি রিমুভ করে দেবে। তাই এটা দিয়ে আমি হালকা হাতে ফেসটাকে একটু রাব করছি। একটু বেশি করে নাকের চারপাশটা ফোকাস করে রাব করবে, কারণ ওখানে দেখবে একটু বেশি ব্ল্যাক হেডস জমে থাকে। তাই হালকা হাতে এটাকে রাব করার পর নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ওয়াশ করে নেব। এই ফেশিয়ালের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ ফেস প্যাক। তার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 1 থেকে 2 চামচ মতো মুলতানি মাটি, 1 চামচ জল ঝরানো পিওর টক দই, একটা গোটা টমেটোর রস। হ্যাঁ বন্ধুরা, টমেটোর রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল, তাই আমি এখানে একটা পুরো গোটা টমেটোর রস ব্যবহার করছি। অল্প একটু পাতিলেবুর রস মানে লেমন জুস, আর সামান্য অলিভ অয়েল দিয়ে এবার ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস প্যাক। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য দুর্ধর্ষকর গাইস, কারণ এটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি হোয়াইটনিং ব্রাইটনিং যেমন করে তুলবে, তেমনই আমাদের স্কিন থেকে সমস্ত ধরনের ব্ল্যাক প্যাচটাকে ফেড করে দেবে। এর যে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু যেমনভাবে স্কিন হোয়াইটনিং করে তেমনই কিন্তু আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। তোমার যদি স্কিন এক্সেসিভ অয়েলি হয়ে থাকে তাহলে কিন্তু এই প্যাকটা তোমার স্কিনের উপর ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে। এছাড়াও আমি এর মধ্যে যেহেতু ব্যবহার করেছি টক দই, পাতিলেবুর রস আর টমেটোর রস, এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু স্কিন হোয়াইটনিং ব্রাইটনিংয়ের কাজ করে, স্কিনের উপর একটা ব্লিচের মতো কাজ করে। স্কিন থেকে সমস্ত ধরনের ব্ল্যাক প্যাচ আনইভেন স্কিন টোনটাকে রিমুভ করে আমাদের স্কিনটাকে 1 থেকে 2 টোন লাইটেন ব্রাইটেন করে তুলতে সাহায্য করে। সুতরাং এই প্যাকটা বাড়িতে পারলে তুমি এমনিও ইউজ করতে পারো সপ্তাহে 1 থেকে 2 দিন। আর তুমি যদি স্টেপ বাই স্টেপ এইভাবে ফেশিয়ালটা করো তাহলে দেখবে তোমার স্কিনের গ্লোটা, তোমার স্কিনটা এতটাই ব্রাইট দেখাবে তুমি জাস্ট নিজে অবাক হয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা স্টেপ আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল গাইস। তাই বলবো একটু হাতে টাইম নিয়ে পরপর এই ফেশিয়ালটা একবার ট্রাই করো সরস্বতী পুজোর আগে। দেখবে তোমার স্কিনে এক্সট্রা করে আর কিছু করার প্রয়োজনই পড়বে না, এত সুন্দর তোমার স্কিনটা হয়ে যাবে। তোমার স্কিনটা এতটা সফট দেখাবে, ব্রাইট দেখাবে, হাইড্রেট দেখাবে। আর এই ফেশিয়ালটা যেহেতু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, তাই তুমি চোখ বন্ধ করে এটাকে ইউজ করতে পারো। আর এর মধ্যে যদি কোনো ইনগ্রেডিয়েন্টস তোমার কাছে না থাকে তার পরিবর্তে তুমি অন্য ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারো বা সেটাকে স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এই প্যাকটা একটু থিক লেয়ারে তোমার ফেসে তুমি অ্যাপ্লাই করবে। দেখো আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি একটু মোটাভাবে তুমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে রাখবে 20 থেকে 25 মিনিটের জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাকে কিন্তু তোমার স্কিনে 20 থেকে 25 মিনিটের জন্য অ্যাপ্লাই করে রাখবে। তারপর যখন দেখবে এটা পুরোপুরি ড্রাই হয়ে এসছে, তারপর হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। এরপর একটা সেরাম, একটা টোনার আর একটা ময়শ্চারাইজার ইউজ করতে কিন্তু একদম ভুলো না। অবশ্যই সেটা তোমার স্কিন টাইপ বুঝে তোমার পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করো। বন্ধুরা, ফেশিয়ালটা করার পর রেজাল্ট তোমরা আশা করি আমার স্কিন দেখে ফিল করতে পারছো। আগের থেকে আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা হাইড্রেট লাগছে, কতটা প্লাম লাগছে। আমি কিন্তু এখন স্কিনে না তো কোনো টোনার, না কোনো সিরাম, না কোনো ময়শ্চারাইজার ইউজ করেছি। এমনিতেই দেখো স্কিনের কতটা গ্লো। কিন্তু তোমরা অবশ্যই ফেশিয়ালটা করার পর একটা টোনার, একটা সিরাম, একটা ময়শ্চারাইজার ইউজ করে নিও। এতে কিন্তু তোমার স্কিনটা আরও অনেক বেশি সফট এবং ব্রাইট থাকবে সারাটা দিন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, এই ফেশিয়ালটা করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, শুধু ফলো নয় ডিএমও করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।